মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত সুধী দর্শক মণ্ডলী বা ভক্তমণ্ডলী যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের সকলকে আমার যথাযোগ্য সম্ভাষণ। নিবেদিতা পাঠচক্রের তরফে সকলকে আমন্ত্রণ জানাই। আজকের এই গীতার ত্রয়োদশ অধ্যায় আলোচনা সম্পর্কে মহারাজজি আমাকে শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় সম্পর্কে আলোচনা করবার জন্য নির্দেশ দিয়েছেন। আমি আমার সীমিত জ্ঞানে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। এই অধ্যায়টি 34টি শ্লোকের সমন্বয়ে, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। 34টি শ্লোকের মধ্যে প্রথম থেকে 18 শ্লোক পর্যন্ত ক্ষেত্রজ্ঞ সম্পর্কে বলা হয়েছে এবং 19তম শ্লোক থেকে নিয়ে 34তম শ্লোক পর্যন্ত প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে বিস্তারিতভাবে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন। আমরা 34টি শ্লোক সম্পর্কে যদি এখানে আলোচনা করি, তাহলে আমাকে যে 25 মিনিট সময় দেওয়া হয়েছে সেটার মধ্যে আলোচনা করা সম্ভব নয়। আমি সার সংক্ষেপে বলার চেষ্টা করছি। গীতাতে আমরা 13 অধ্যায়ে শুরুতে আমি একটু কৃষ্ণ বন্দনা করছি, যেটা একটু আগে আমরা গীতার শুরুতে করেছি। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ त्रयोदशोऽध्यायः क्षेत्रज्ञ विभाग योग। গীতার প্রথম অধ্যায়ে বা গোটা গীতাতে আমরা দেখি যে ধৃতরাষ্ট্র একটি মাত্র শ্লোক বলেছিলেন। সেটা হচ্ছে, সেখানে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র সম্পর্কে উনি দুটো পদের উল্লেখ করেছিলেন, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। যেখানে বলেছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত জয়োৎসবা মামক পাণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। এই যে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র কি জিনিস, এই ত্রয়োদশ অধ্যায়ে এই দুটো পদের একটা ব্যাপকতা আমরা দেখতে পাই। এখানে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বলা হয়েছে। এই যে ক্ষেত্র, ওখানেও প্রথম শ্লোকের যে ক্ষেত্র, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র, এই দুটো শব্দও কিন্তু এসে যাচ্ছে। ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র জিনিসটা কি? সেটা হচ্ছে মানুষের এই শরীরটাই হচ্ছে আমাদের ক্ষেত্র, এবং ধর্মক্ষেত্র হচ্ছে যখন আমাদের শরীরে দৈবী শক্তির প্রভাব ঘটে, এই দেহটা আমাদের ধর্মক্ষেত্রে পরিণত হয়। আর যখন আসুরিক প্রবৃত্তি বা বিকারের প্রভাব ঘটে, তখন সেই দেহ কুরুক্ষেত্রে পরিণত হয়। অশান্ত, স্বার্থপরতা, এই সমস্ত বিষয়গুলি যেমন দুর্যোধনের মধ্যে বা কুরু পক্ষের মধ্যে দেখা দিয়েছিল, হিংসা, দেশ, এই সমস্ত জিনিসগুলি তাদের মধ্যে প্রকটিত হয়েছিল। তাই এই দেহ কিসে পরিণত হয়েছিল? কুরুক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন এই কুরুক্ষেত্রে পরিণত হওয়ার জন্য আমাদের দেহ বিষময় হয়ে ওঠে। সংসার জীবনে আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারি না। আলোচ্য অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই অশান্ত, বিক্ষিপ্ত, চঞ্চল কুরুক্ষেত্র রূপ আমাদের দেহ যখন নিরাকার ব্রহ্মের উপাসনার ক্ষেত্রে কি কি বাধা সৃষ্টি করে, সেই বাধাগুলিকে কি করে দূর করা যায়,
সে সম্পর্কে বলতে গিয়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে বিভাগ করেছেন এবং যে যোগটার কথা বলেছেন সেটাই হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। তাহলে প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্র বিধীয়তে এতদ ব্যক্তি তম প্রাহুর ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। হে কৌন্তেয়, ইদম রূপে কথিত শরীরকে ক্ষেত্র বলা হয় এবং ক্ষেত্রকে যিনি জানেন জ্ঞানী পণ্ডিতগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। তাহলে ক্ষেত্র বলতে কি বুঝি? ক্ষেত্র বলতে আমরা কি শুধু এই দৃশ্যমান দেহটাকেই বুঝি? তাহলে একটু দেখে নিই যে দেহ কি জিনিস। শরীরকে আমরা কখনো আমি রূপে বা কখনো আমার রূপে বুঝে থাকি। প্রকৃতপক্ষে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর মিলে ক্ষেত্র বা ইদম রূপে কথিত এই দেহ। কেন এদের শরীর বলা হয়? কারণ এরা সব সময় বিনাশপ্রাপ্ত হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী, এবং প্রকৃতি যেমন বিনাশপ্রাপ্ত হয় তেমনি আমাদের দেহ প্রতিনিয়ত বিনাশপ্রাপ্ত হচ্ছে। এখন শরীরকে যেভাবে দেখছি, পর মুহূর্তে যদি সেই অবস্থা যদি আমি দেখতে চাই, আমি কিন্তু দেখতে পাবো না। শরীরের ভেতরে যে কম্পোনেন্টগুলি আছে প্রতিনিয়ত আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই এই শরীরকে শ্রীকৃষ্ণ ক্ষেত্র বলেছেন। দ্বিতীয়ত, এই শরীররূপী ক্ষেত্রে যেরূপ বীজ বপন করা হয় সেরূপ সংস্কার প্রকটিত হয় আমাদের জীবনে। যেমন খেতে বীজ বপন করলে ফসল উৎপন্ন হয়, সেরূপ আমরা যেরূপ বীজ আমাদের দেহে বপন করব সেইরূপ বীজ সংস্কার প্রকটিত হবে আমাদের জীবনে, এবং সেই অনুযায়ী আমাদের জীবন নির্দিষ্ট হবে, আমাদের জীবনের গতি নির্দিষ্ট হবে। এই শরীর বা ক্ষেত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, যেগুলো পরিস্থিতি অনুযায়ী প্রাধান্য লাভ করে এবং প্রকটিত হয়ে সাধকের জীবন নির্দিষ্ট করে, অর্থাৎ সংসার থেকে মুক্তি লাভ করা অথবা জীবন মৃত্যু চক্রে আবর্তিত হওয়া। সুতরাং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে জানতে হলে শরীর এবং শরীরকে যিনি জানেন তাকেও জানা দরকার। প্রশ্ন হলো, শরীর কাকে বলে? একটু দেখা যাক। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরের কনডেন্সড ফর্ম হচ্ছে আমাদের এই শরীর। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5 তত্ত্ব দিয়ে তৈরি শরীরকে বলা হয় স্থূল শরীর। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 5টি প্রাণ, মন, বুদ্ধি, এই 17টি তত্ত্ব দিয়ে হচ্ছে সূক্ষ্ম শরীর। মায়ার দ্বারা এই শরীর আবদ্ধ থাকে। কাজেই আমরা বলতে পারি জন্ম মৃত্যুর বন্ধন যে জায়গাটায়, সেই জায়গাটা সম্পর্কে যদি আমরা সচেতন হই তাহলে আমরা মুক্তি পেতে পারি। মনুষ্যদেহেই বন্ধন, আবার মনুষ্যদেহেই মুক্তি। ঠাকুরও তাই বলে গেছেন। মানুষ যদি শরীরের সঙ্গে কোনো রকম অহং বা মমত্বের সম্পর্ক না রাখতে পারে বা আসক্তি না রাখতে পারে, তাহলে সংসার থেকে সে মুক্তি পেতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত অহং এবং মমত্ববোধের সম্পর্ক ছেদ করতে বলেছেন। তাহলে আমরা এটা বলতে পারি যে নিজের মুক্তির জন্য নিজের শরীরকে বা ক্ষেত্রকে প্রথমে চিনতে হবে। কেউ এটা চিনিয়ে দিতে পারে না, নিজেকে চিনতে হবে। কি করে চিনব এই ক্ষেত্রকে? একটু দেখি। আমাদের স্থূল শরীর, আগে বলেছি, পঞ্চভূত দিয়ে তৈরি। দেহ দৃশ্যমান এবং পরিবর্তনশীল। চোখ দিয়ে এই দেহকে আমরা দেখতে পারি। দৃশ্যমান বস্তুর আকৃতি, অবস্থা, প্রয়োজনীয়তা ইত্যাদি সবই পরিবর্তিত হতে থাকে, কিন্তু প্রত্যক্ষকারী নেত্র তা একই রূপ থাকে।
তেমনি রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ বিষয়ও পরিবর্তিত হতে থাকে, কিন্তু সেগুলি জ্ঞান যার দ্বারা হয়, সেই কান, নাক, ত্বক, নেত্র, জিহ্বা তারা একইভাবে থাকে। এবার আমরা আরেকটু গভীরে দেখে নিই। চোখের সাহায্যে ঠিকভাবে দেখা বা কম দেখা বা না দেখা, চোখের এইসব পরিবর্তন যেমন মনের সাহায্যে জানা যায়, তেমনি নাক, কান, জিহ্বার যে পরিবর্তন ঘটে তাও মনের সাহায্যে জানা যায়। সুতরাং পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দৃশ্যমান, কখনো বিক্ষিপ্ত, কখনো শান্ত, কখনো স্থির বা চঞ্চল মনের এইসব পরিবর্তন, সেগুলি জানা যায় কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। অতএব মনোদৃশ্য, কিছুকে ঠিকভাবে বোঝা বা কখনো কম বোঝা বা কখনো একেবারেই না বোঝা, বুদ্ধির এইসব পরিবর্তন স্বয়ং বা জীবাত্মার দ্বারা জানা যায়। সুতরাং বুদ্ধিও দৃশ্য। বুদ্ধি ইত্যাদি দ্রষ্টা স্বয়ং বা জীবাত্মা কখনো পরিবর্তন হয় না, হয়ও নাই, হবেও না, তা সর্বদা একইভাবে থাকে। এই জীবাত্মা ও চেতনকে অনুভব করাই হচ্ছে মানুষের লক্ষ্য। এটা বাক্যসুধাতেও ব্যাখ্যা আছে। শ্লোকটি এভাবে যে রূপং দৃশ্যং লোচনং দৃক্তদৃশ্যং দৃক্তু মানসম দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী দৃগেব নতু দৃশ্যতে। এবার আমরা দ্রষ্টাকে একটু দেখে নিই। দ্রষ্টাকে ভালোভাবে যদি ধারণা করতে পারি, আমরা ক্ষেত্রজ্ঞকেও ধারণা করতে পারব। আমাদের ইন্দ্রিয়গুলি নিজ নিজ বিষয় সম্পর্কে জানলেও বিষয়গুলি তার অতীত ইন্দ্রিয়গুলিকে জানতে অক্ষম। ইন্দ্রিয়গুলি বিষয়বস্তু এবং মনকে জানতে পারে না। মন ইন্দ্রিয় ও বিষয়বস্তু বুদ্ধিকে জানতে পারে না। আর বুদ্ধি মন ইন্দ্রিয় ও বিষয়বস্তু স্বয়ংকে জানতে অক্ষম। কারণ ইন্দ্রিয়, মন, বুদ্ধি হলো সাপেক্ষ দ্রষ্টা। একে অপরের সাহায্য নিজের চেয়ে স্থূল বিষয়ের জ্ঞাতা। কোনো দৃষ্ট উপাদানের মধ্যে দ্রষ্টা বা পর্যবেক্ষকের স্বরূপকে পাওয়া যায় না, কিন্তু স্বয়ং বা জীবাত্মা শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধির থেকে সূক্ষ্ম এবং শ্রেষ্ঠ হওয়ায় নিরপেক্ষ দ্রষ্টা। অর্থাৎ অন্য কারো সাহায্য ছাড়াই নিজে স্বতন্ত্র জ্ঞাতা। ক্ষেত্রের উৎপত্তি থেকে বিনাশপ্রাপ্ত হওয়া পর্যন্ত ক্ষেত্রজ্ঞ সব কিছু সাক্ষী রূপে দেখেন বা পর্যবেক্ষণ করেন। এই অখণ্ড ব্রহ্মাণ্ড ক্ষেত্রজ্ঞের সমাহার। অখণ্ড ব্রহ্মাণ্ডে যত শরীর আছে তাতে পড়া হলো ক্ষেত্রজ্ঞ আর অপরা হলো ক্ষেত্র। জীব জগৎকে জানে এবং পরমাত্মাকে অনুভব করে। জ্ঞাতা ব্যাপক হয়ে থাকেন। সুতরাং ক্ষেত্রজ্ঞের একাংশে অনন্ত ব্রহ্মাণ্ড, যেনা সর্বমিদং ততম। সে কারণে শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞং চাপি মং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম যত্তজ্ জ্ঞানম মতম মম। সরি, হে ভারতবংশীয় অর্জুন, তুমি এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ হিসাবে আমাকে জেনো। আর ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, তাই আমার মতে প্রকৃত জ্ঞান। তাহলে আমরা দেখছি ক্ষেত্রজ্ঞ ব্রহ্ম এক। ক্ষেত্রের সঙ্গে সম্বন্ধ হলে এটি ক্ষেত্রজ্ঞ, এবং সমস্ত ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক রহিত হলে তিনি ব্রহ্ম। ইদম শরীরম কান্তেয় ক্ষেত্রম। পদটির দ্বারা প্রমাণিত হয় যে শরীরের সাথে অনন্ত ব্রহ্মাণ্ডের সম্পর্ক আছে। এবং ক্ষেত্রজ্ঞং চাপি মাম বৃদ্ধি, পদটির দ্বারা প্রমাণিত হয় যে স্বস্বরূপের সঙ্গে অনন্ত অসীম পরমাত্মার ঐক্য আছে।
সেজন্য জ্ঞানীরা মনে করেন বহু দূরে যদি কোনো কিছু থাকে তা হলো এই শরীর, আর অতি নিকটে যদি কোনো বস্তু থাকে তা হলো পরমাত্মা। এটা বলার তাৎপর্য হলো শরীর আর জগৎ সংসার এক, আর স্বস্বরূপ এবং পরমাত্মা এক। একেই প্রকৃত জ্ঞান বলে। তৎ ও তম, ব্রহ্মকে মাম বলা হয়েছে এখানে। কেন? কারণ ব্রহ্ম এবং ঈশ্বর এই দুটি পৃথক নয়, বস্তুত একই। মায়া তথা মিদম সর্বম জগৎ ব্যক্ত মূর্তি না, অর্থাৎ এই সমস্ত জগৎ তার নিরাকার স্বরূপ দ্বারা পরিব্যাপ্ত। অনন্ত ব্রহ্মাণ্ডের নির্লিপ্ত রূপে সর্বত্র পরিপূর্ণ যে চেতন আছে তা হলো ব্রহ্ম, এবং অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি হলেন ঈশ্বর। এখন অবধি আমরা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয়ে একটা ধারণা পেলাম। এবার ক্ষেত্রের স্বরূপ, ক্ষেত্রের স্বভাব, উৎপত্তি, বিনাশ কিভাবে হয় দেখব। শ্রীকৃষ্ণ বলছেন, মহাভূতান্যহংকার বুদ্ধির ব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। বলছেন ক্ষেত্র 24টি তত্ত্ব দিয়ে তৈরি। কি কি? মূল প্রকৃতি, সমষ্টি বুদ্ধি মানে মহাতত্ত্ব, সমষ্টি অহংকার, পঞ্চমহাভূত, 10 ইন্দ্রিয়, মন এবং পঞ্চ ইন্দ্রিয়ের 5টি বিষয়, এই 24টি তত্ত্ব। পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, এই 7টি হলো প্রকৃতি বিকৃতি। মূল প্রকৃতি শুধু প্রকৃতি আর 10 ইন্দ্রিয়, 1 মন আর 5 জ্ঞানেন্দ্রিয়, এই 16টি হলো বিকৃতি। এইভাবে 24 তত্ত্ব সমুদায়কে বলা হয় ক্ষেত্র। তারই এক তুচ্ছ অংশ আমাদের এই মানব দেহ। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম শ্লোকে যেটাকে ইদম শরীরম, বা তৃতীয় শ্লোকে যেটা তৎক্ষেত্রম বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এরপরে ক্ষেত্রের স্বভাব, উৎপত্তি এবং নাশের বিষয়ে বলছেন যে আবৎ সঞ্জায়তেই কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্র জ্ঞায়ুর জ্ঞানম তদ বিদ্ধি ভরতর্ষভ। জগতে স্থাবর জঙ্গম যত কিছু প্রাণী উৎপন্ন হয় তা সমস্তই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকেই উৎপন্ন বলে যেন। জলায়ুজ, অন্ডজ, উদ্ভিজ, জলচর, নভোচর ইত্যাদি ইত্যাদি, এ সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয়। উৎপত্তি এবং বিনাশশীল পদার্থ হলো ক্ষেত্র, আর যিনি ক্ষেত্রকে জানেন, উৎপত্তি এবং বিনাশ রহিত যিনি, এবং সবসময় একভাবে অবস্থান করেন, তিনিই ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রজ্ঞের সঙ্গে শরীরে আমি, আমার বলে সম্পর্ক মেনে নেওয়াকেই বলা হয় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ বা প্রকৃতিস্থ পুরুষ। এই মেনে নেওয়া সংযোগের জন্যই জীবকে সংসার বন্ধনে আবদ্ধ থাকতে হয়, অর্থাৎ জীবনচক্রে আবর্তিত হতে হয়। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতি, এই 7টি বিকার এবং সত্য, রজ, তম, এই গুণগুলি প্রকৃতিতেই তৈরি হয়। এই গুণগুলি থেকে সমস্ত পদার্থ এবং ক্রিয়া উৎপন্ন হয়। প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষ যখন এই গুণসমূহের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, তখনই তার উচ্চ নিচ যোনিতে জন্মগ্রহণ করার কারণ তৈরি হয়। ক্ষেত্রের সঙ্গে সংযোগের ফলে ক্ষেত্রজ্ঞ এই গুণসমূহের ভোক্তা হয়। ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্রের সংযোগ না হলে, ক্ষেত্রজ্ঞ নিজ স্বরূপে স্থিত হলে ক্ষেত্রজ্ঞ কখনো সুখ দুঃখের ভোক্তা হয় না, বরং সুখ দুঃখে সম হয়ে যান। তাই শ্রীকৃষ্ণ বলছেন, পুরুষ প্রকৃতিস্থহি ভুংতে প্রকৃতিজান গুণান কারণং গুণসংস্য সদসৎ যোনি জন্মসু। অর্থাৎ যতদিন প্রকৃতির গুণগুলির প্রতি আসক্তি থাকবে ততদিন জন্ম মৃত্যুর প্রবাহ চলবে, সুখ দুঃখ থাকবে। প্রকৃতির প্রতি অনাসক্ত হওয়াকেই সাংখ্যবিদরা কৈবল্য বলছে। এটা মুক্তির অবস্থা। আবার বেদান্তে কৈবল্য বলতে বোঝায় চরম মুক্তি, সব বন্ধন থেকে মুক্ত, পরজন্মে নয়। এই জীবনেই বেদান্ত মানুষকে এই মুক্তির স্বাদ দিতে চায়। তাহলে আমরা দেখলাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ মানেই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হওয়া। তাহলে কি উপায় নেই? শ্রীকৃষ্ণ বলছেন,
সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎ সবিনশ্যন্তং ইয়ঃ পশ্যতি স পশ্যতি। অর্থাৎ যিনি বিনাশশীল সমস্ত প্রাণীতে পরমাত্মাকে অবিনাশী রূপে এবং সমভাবে অবস্থানরত দেখেন, তিনি যথার্থদর্শী এবং জ্ঞানী। দ্বিতীয় শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, তুমি সমস্ত প্রাণীর মধ্যে ক্ষেত্রজ্ঞ বলে আমাকেই জেনো। সে কথাই এখানে বলছেন, পরমাত্মা সকল প্রাণীতে সমভাবে বিদ্যমান। যেমন আকাশ কখনো সূর্যালোকে ভরে যাচ্ছে, কখনো অন্ধকারে ছেয়ে আসছে, কখনো বর্ষণ হতে থাকে, কখনো শিলাবৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাতে আকাশের কোনো তারতম্য হয় না। যেমন নির্লিপ্ত তেমনি নির্লিপ্ত ও নির্বিকার থাকে, তেমনি সমস্ত পরিব্যাপ্ত সত্তায় কখনো মহাস্বর্গ মহাপ্রলয়, কখনো জন্ম মৃত্যু হয়, কখনো আকাল হয়, কিন্তু সত্তায় কোনো প্রভাব পড়ে না। বদ্ধই হোক বা মুক্ত, পাপী হোক বা পুণ্যাত্মা, নির্বিকার সত্তা উভয়ের মধ্যে সমভাবে স্থিত থাকে। আমরা অধ্যায়টিতে দেখলাম শ্রীকৃষ্ণ ভগবান ক্ষেত্রজ্ঞের বিভাগকে প্রকৃতি এবং পুরুষের বিভাগেও উনি বর্ণনা করেছেন। শরীর এবং জগৎ সংসার হলো প্রকৃতি বিভাগে, আর আত্মা ও পরমাত্মা পুরুষ বিভাগে। বিচার বা জ্ঞানের দৃষ্টিতে প্রকৃতি এবং পুরুষের মধ্যে কিছুমাত্র সম্বন্ধ নেই। প্রকৃতি অসৎ, জড় ও দুঃখ স্বরূপ, এবং পুরুষ সচ্চিৎ আনন্দ স্বরূপ। প্রকৃতি বিনাশশীল, বিকারী, ক্রিয়াশীল। পুরুষ অবিনাশী, নির্বিকার এবং অক্রিয়। শরীর এবং শরীরই এক বলে মনে করাই বন্ধন, আর এই দুটিকে পৃথক বলে অনুভব করাই হলো মুক্তি। তাই ভগবান বলছেন, পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণসাঙ্গস্য সদসদ যোনি জন্মাসু। আবার বস্তু, ব্যক্তি এবং ক্রিয়ার সঙ্গে সম্পর্ককেই বলা হয় গুণসঙ্গ। এটি হলো জন্ম মৃত্যুর কারণ। গুণাদির সঙ্গ হলো অনিত্য, আর গুণাদির সঙ্গে অসঙ্গতাই হলো নিত্য। অসঙ্গতাই হলো আমাদের স্বরূপ। অসঙ্গ ঝ্যায় পুরুষ, বৃহদারণ্যক উপনিষদে এটা রয়েছে। আমরা যদি অনিত্যের সঙ্গে সম্পর্ক স্থাপন না করি, তাহলে জন্ম মৃত্যু হওয়া সম্ভব নয়। অজ্ঞানী ব্যক্তিরা দেহ এবং চেতনের তাদাত্ম্য মেনে নেয়। এটা ভুল, কারণ আমি আছি, এতে আমি হলো প্রকৃতি, আর আছি হলো চেতন পুরুষ। আমি আছি হলো জড় আর চেতনের তাদাত্ম্য। আমিতে কর্তৃত্ব আর ভোক্তৃত্বের ভাব থাকে। আমি না থাকলে আছিও থাকে না, তখন শুধু থাকে আছে। যেমন লোহা এবং অগ্নির মধ্যে তাদাত্ম্য। লোহা থেকে যায় আর অগ্নি নিরাকার তত্ত্বে লীন হয়ে যায়। তেমনি অহং প্রকৃতিতে থেকে যায় আর আছি আছেতে বিলীন হয়ে যায়। তাই সাধককে আছিকে না মেনে আছেকে মানা উচিত। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অনাদিত্যং নির্গুণত্বৎ পরমাত্মা যমব্যয়ঃ শরীরস্থৌপি কান্তেয় ন করৌতি ন লিপ্যতে। অর্থাৎ এই পুরুষ স্বয়ং অনাদি এবং গুণরহিত হওয়ায় তিনি অবিনাশী পরমাত্মারই স্বরূপ। এই শরীরে অবস্থান করেও তিনি কিছুই করেন না বা কোনো কিছুতে লিপ্ত হন না। লক্ষণীয়, পুরুষ নির্গুণ কিন্তু শরীর গুণময়। পুরুষ পরমাত্মা কিন্তু শরীর অনাত্মা। পুরুষ অব্যয় কিন্তু শরীর বিনাশশীল। অজ্ঞান ব্যক্তি শরীরস্থ পুরুষকে বা আত্মাকে শরীরের সঙ্গে একাত্ম বলে মনে করে। এটা ভুল। প্রকৃতপক্ষে পুরুষ শরীরে অবস্থান করে না, অর্থাৎ শরীর থেকে সর্বতভাবে অসম্বদ্ধ থাকে। না করৌতি না লিপ্যতে। প্রকৃত জ্ঞানীরা পুরুষকে নিত্য, মুক্ত, সত্য, বুদ্ধ বলেই জানে। মনে করা যাক কেউ কোনো পাপ কাজ করলো, সেই পাপ কিন্তু আত্মাকে স্পর্শ করবে না। সে পাপ শরীরকে, দেহ, মন, ইন্দ্রিয়কে কুলসিত করবে, কিন্তু তার বাইরে গিয়ে
আত্মাকে কলুষিত করার ক্ষমতা তার নেই। এটা বেদান্তের মহান বাণী। শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্র ভাষ্যে লিখছেন, পরমাত্মার স্বরূপ হল তিনি নিত্যশুদ্ধ অর্থাৎ চির পবিত্র, নিত্য বুদ্ধ অর্থাৎ চির জাগ্রত, এবং নিত্য মুক্ত অর্থাৎ চির স্বাধীন। প্রসঙ্গক্রমে ক্ষেত্রজ্ঞের প্রভাব বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বলছেন, যথা সর্বগতং সৌক্ষ্যং আকাশং নৌ পলিপ্যতে সর্বত্রাবস্থিতো দেহে তথাত্মানো পলিপ্যতে। অর্থাৎ যেমন সর্বত্র পরিব্যাপ্ত আকাশ অতি সূক্ষ্ম হওয়ার কারণে কোনো কিছুতে লিপ্ত হয় না, তেমনি সর্বত্র পরিপূর্ণ আত্মা কোনো দেহে লিপ্ত হন না। আমাদের সব শাস্ত্রই পরমাত্মাকে বোঝাতে আকাশ বা স্পেস এই তুলনাকে বেছে নিয়েছেন। কি বস্তুর ভেতরে, কি বস্তুর বাইরে, এই সর্বত্রই আকাশ, যা কখনো মলিন হয় না। ব্রহ্মও তাই, তিনি সবকিছুর ভেতরে আবার বাইরেও সর্বদাই শুদ্ধ। বিজ্ঞানীদের দৃষ্টিতে দেখলে আমরা দেখি যে এমন কোনো স্থান নাই যেখানে স্পেস নেই। এক টুকরো পাথরের ভেতরেও স্পেস রয়েছে, আমরা খালি চোখে দেখতে পারি না। পদার্থবিদ্যার দৃষ্টিতে দেখলে দুটো পরমাণুর মধ্যেও আকাশ রয়েছে। প্রকৃতি সমস্ত কর্ম করে, তিনি কর্ত্রী। আত্মা অকর্তা, তিনি সমস্ত কর্মগুলিকে দেখেন, তিনি সম্যকদর্শী, তিনি সাক্ষী রূপে দেখেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মানানি সর্বশঃ ইয়ঃ পশ্যতি তথাত্মানম অকর্তারং পশ্যতি। এ প্রসঙ্গে ঠাকুরের একটি গল্প আছে, উনি কথামৃতে বলেছেন, সুন্দর একটা উপমা আছে। ওই যে গো দেখুনি, কর্তা হুকুম দিয়ে বসে আছেন, বসে আলবেলায় তামাক টানছেন, গিন্নি কিন্তু কাপড়ে হলুদ মেখে একবার এখানে একবার ওখানে বাড়িময় ছুটোছুটি করে, এ কাজটা হলো কিনা, ও কাজটা করলো কিনা সব দেখছেন, শুনছেন। বাড়িতে যত ছেলে মেয়ে আসছে তাদের আদর অভ্যর্থনা করছেন, আর মাঝে মাঝে কর্তার কাছে গিয়ে হাত মুখ নেড়ে শুনিয়ে আসছেন, এটা এরকম হলো, ওটা ওরকম হলো, এটা করতে হবে, ওটা করা হবে না ইত্যাদি। কর্তা তামাক টানতে টানতে সব শুনছেন আর হুম হুম করে ঘাড় নেড়ে সব কথায় সায় দিচ্ছেন। আত্মা দেহের সর্বত্র অবস্থিত থাকা সত্ত্বেও কোনোভাবে আত্মা কলুষিত হয় না। আধ্যাত্ম জীবনের চরম লক্ষ্যই আত্মাকে অনুভব করা। ঈশ্বর বলতে আমরা অনেকেই বুঝি তিনি একজন অতিজাগতিক সত্তা, যিনি আকাশে বসে আছেন। এই অপব্যাখ্যাকে বাদ দিলে ঈশ্বরের শব্দটি আপত্তিকর নয়। বেদান্তে ঈশ্বর মানে সবকিছুর উৎস, সবকিছুই সেই এক দিব্যতার বহুবিধ প্রকাশ। ঈশ্বরের এই বর্ণনা একমাত্র আত্মা ও শুদ্ধ চৈতন্যের সত্তার সঙ্গেই মেলে, যা আমাদের সকলের মধ্যেই রয়েছেন। এটি মানব জাতির কাছে বেদান্তের মহত্তম বাণী। সত্তার এই দিব্যতাকে ব্যক্ত করে আমরা নিজেরাই নিজেদের উদ্ধারকর্তা হতে পারি। কি করে? স্বামী বিবেকানন্দ উপায় বলে দিলেন একটি মহাবাক্যে, শিব জ্ঞানে জীব সেবা। জীবন্ত শিব মূর্তির সেবা। আমরা দেখলাম আত্মা কোনো কিছুই সাথে লিপ্ত হয় না। প্রশ্ন জাগে, মনে দেহে থেকেও আত্মা কিভাবে নির্লিপ্ত থাকেন? এক অসীম পরমাত্মা আমাদের সকলের মধ্যে বিরাজমান। দেহ বহু, কিন্তু পরমাত্মা এক। অবশ্য এই পরমাত্মা ছাড়া আমাদের মধ্যে কম বেশি একটা আমিত্ব বোধ আছে, যে আমিত্ব দেহ মন বংশানুগতিক দ্বারা প্রভাবিত। এই মিথ্যা আমিত্ববোধের দরুনই মানুষে মানুষে পার্থক্য দেখা যায়। আমি কারো শত্রু, কেউ আমাকে শোষণ করছে ইত্যাদি। দেহ মনের সংঘাতে আমাদের এই অবস্থা, এই অসহায় অবস্থা, যা কোনো মতেই দূর করা যায় না, দূর হতে চায় না। এই অবস্থা প্রকৃত আত্মাকে প্রভাবিত করতে অক্ষম, কারণ আত্মা থেকে সর্বদা জগতের প্রতি ভালোবাসা, পরহিত চিন্তা, সেবার ভাব বিচ্ছুরিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন
यथा प्रकाश्यत्येकः कृत्स्नल्लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं প্রকাশয়তি ভারত। অর্থাৎ সূর্য যেমন সমস্ত জগৎকে প্রকাশিত করে এবং আলোকে সমস্ত শুভ অশুভ ক্রিয়াদি সংঘটিত হয়, এবং কিন্তু সূর্য তার কর্তা বা ভোক্তা হয় না, তেমনি স্বস্বরূপ অর্থাৎ জগৎ সংসারের সব শরীরকে প্রকাশিত করলেও বাস্তবে তিনি কিছু করেনও না বা কোনো কিছুতে লিপ্তও হন না। করার দায়িত্ব তার থাকে না, যার দ্বারা কিছু করা সম্ভব হয়। যেমন চিত্রকর যেমন যতই বুদ্ধিমান হোক না কেন রং তুলি পট ছাড়া চিত্র তৈরি করতে অক্ষম, তেমনি পুরুষ বা চেতন বা আত্মা প্রকৃতির সাহায্য ছাড়া কিছু করতে সক্ষম হন না। সুতরাং তার উপর কোনো কিছু করার দায় থাকে না। শরীর এবং তার দ্বারা যে কাজ হয় তা শুধু জগৎ সংসারের কাজেই লাগে। আমাদের স্বরূপ চিন্ময় সত্তা, সুতরাং তার জন্য শরীর বা তার দ্বারা সংগঠিত কোনো কাজের প্রয়োজন হয় না। চিন্ময় সত্তা যাকে অনুভব করা, যাকে পাওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য, তা অক্ষয় এবং পূর্ণ। তাই আমাদের ইন্দ্রিয়সমূহে অধিষ্ঠিত হয়ে বিষয়সমূহ সাক্ষী রূপে দেখেন এবং মৃত্যুর পরেও তার অস্তিত্ব কৃতকর্মের ফলস্বরূপ নবদেহে অধিষ্ঠান করেন। যারা জ্ঞানী তারা দেহেই তাকে দেখতে পান। যারা জ্ঞানের স্বরূপ উপলব্ধি করেছেন তারা প্রকৃতির শেষ সীমাও জেনে থাকেন। সেই সব জ্ঞানী ব্যক্তিরা জীবাত্মাকে প্রকৃতির অতীত শুদ্ধ চৈতন্য কেবল আনন্দরূপে জেনে অনন্ত কাল ধরে অসীম আনন্দ ভোগ করে থাকেন। চিন্ময় সত্তা ছাড়া আর কিছুই নেই, কারণ অস্তিত্ব একটাই, দুটি নয়। নমস্কার।